শুরু হয়ে গেল ভারতের লোকসভা নির্বাচনের ক্ষণগণনা। বহু আগে থেকেই অনানুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করেছে শীর্ষ রাজনৈতিক দলগুলো। পরস্পরের দুর্বলতা খোঁজার পাশাপাশি তুলে ধরছে নিজেদের নতুন নতুন প্রতিশ্রুতি। সম্প্রতি তাতে যুক্ত হয়েছে পুলওয়ামা জঙ্গি হামলায় সরকারের ব্যর্থতার ঘটনাপ্রবাহ। জবাবে পাকিস্তান ভূখণ্ডে তথাকথিত বিমান অভিযানের সাফল্যও তুলে ধরা হচ্ছে। বাড়ছে ভারতের 17তম লোকসভা নির্বাচনের দামামা। তাই প্রচারণা গণসংযোগ শুরু হয়েছে প্রায় 1 বছর আগে থেকেই। কাশ্মীর থেকে কন্যাকুমারী অবধি চষে বেড়াচ্ছেন ক্ষমতাসীনরা, তুলে ধরছেন ভবিষ্যৎ পরিকল্পনা আর সরকারের 5 বছরের সাফল্য। ইউপিএ সরকার যখন ছিল তখন কি দেশ জুড়ে হামলা হয়নি? মুম্বাই হামলার পরও শত শত মানুষ মারা গেছেন। কংগ্রেসের মতোই যদি শান্তি সমঝোতাকে গুরুত্ব দিয়ে চলি, তাহলে আপনারা বিজেপিকে ভোট দিয়েছেন কেন? কোনো ভারতীয় এক বিন্দু ছাড় দিতে চায় না পাকিস্তানকে। এজন্যই সার্জিক্যাল স্ট্রাইক আর বালাকোট অভিযানের যৌক্তিকতা ভোটারদের ওপরে ছেড়ে দিয়েছি। বিরোধী দলগুলো ছেড়ে কথা বলছে না। জনসভায় উঠে আসছে মোদী সরকারের নোটবন্দি, জিএসটি চালু, রাফাল চুক্তির মতো অর্থনৈতিক কেলেঙ্কারি। এর সাথে প্রশ্নবিদ্ধ কাশ্মীর হামলায় গোয়েন্দা গাফিলতি এবং জবাবে প্রতিবেশী দেশে বিমান অভিযানের সত্যতা। গেল 5 বছরে প্রধানমন্ত্রী 3.5 লাখ কোটি রুপি মাফ করেছেন 15 শিল্পপতির। অথচ ঋণ মৌকুফ না করায় আত্মহত্যা করছেন হাজার হাজার কৃষক। এছাড়া বিতর্কিত রাফাল চুক্তিতে $30,000 কোটি ঢুকেছে অনিল আম্বানির পকেটে। এই সরকারের আমলেই হলো উরি পুলওয়ামা জঙ্গি হামলা। কোথায় তদন্ত রিপোর্ট? কে দেবে জবাব? এরই মাঝে কিছু কিছু আসনে প্রার্থী ঘোষণা করছে বিরোধী দলগুলো। তবে এই ইস্যুতে এখনও নিশ্চুপ ক্ষমতাসীন বিজেপি। ধারণা করা হচ্ছে শেষ সময় বড় চমক দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে গেরুয়া শিবির। মৌলি ইসলাম, যমুনা নিউজ।